স্বৈরাচার ঠিকানা এই বাংলায় হবে না। আর রাজনীতিতে সুন্দর ছাত্রের উপর জগতের ফাঁকের মতো এই দেশে তারা ক্ষমতার মুক্ত করেছিল, হাজার হাজার মানুষকে ফোন করেছিল, আইন একবারেই ছাত্র জনতাকে আয়না করে নিয়ে এবারে গুম করা হয়েছিল, আলমকে হত্যা করা হয়েছিল, অসংখ্য ওরাকাণ্ডকে গুম করা হয়েছিল। একটা স্বাধীন বাংলাদেশে এক জায়গায় বিরুদ্ধে সরকারি বাহিনীকে মেনে নিয়ে জনগণের উপরে অত্যাচার চালিয়েছিল, যার শুরুতে এইভাবে আবার সৃষ্টি হয়েছে। আমরা একবার স্বাধীনতা লাভ করেছিলেন 1948 সালে, এবার আবার আমাদেরকে নামান দেওয়ার মাধ্যমে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। 1971 সালে অত্যাচার এরা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য করার জন্য সেই পাকিস্তান আমরা দায়িত্বের বিরুদ্ধে মহান আন্দোলন হয়ে স্বাধীন হয়েছিল। স্বাধীনতার 54 বছর আমরা দেখেছি জনগণের মাঝে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। যারা ক্ষমতা ছিল তাদের মাঝে পরিবর্তন হয়েছে। তারপরে মজলিসের এই পাশে আবাস এই বিপ্লবের মাধ্যমে এই স্বাধীনতা লাভ করার মাধ্যমে আমরা মনে করেছিলাম যে আগামীতে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে একটি সরকার আসবে, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, সাদাবাজি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, গুম বন্ধ করবে, ব্যবস্থাপনা বন্ধ করবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? ফরিন্না গেছেন আবার সেই ফাঁসিবাড়ি জায়গায় এই মার্চ মাসের বিগত এই মার্চ মাসের মধ্যে বাংলাদেশকে রাজনীতি করে বের করা হচ্ছে একটি বর্তমান ক্ষমতাসীন দল এবং তাদের সভ্যতায় তাদের ছাত্র সংগঠন বাংলাদেশের সারা শিক্ষা প্রতিষ্ঠানে একটা অনাগতা মনুষ্যের সৃষ্টি করেছে গতকাল থেকে। আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই, এরা স্বাধীন হয়েছে জনগণের উপরে অত্যাচার করার জন্য নয়, জুলুম করার জন্য নয়,